হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আজকের রেসিপিটা অত্যন্ত সহজ সাধারণ একটা রেসিপি, কিন্তু দেখে জিভে জল ধরে রাখা যায় না। প্রত্যেকেই হয়তো খেয়েছেন আর করেছেন অনেকেই। তা ভাবলাম যখন করেইছি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি রেসিপিটা। যদিও এটা রেসিপি বলা থেকে এটা মাখা বলাই ভালো। কদবেল মাখা, বাজার ভর্তি কদবেল, এই সিজনটাতেই ভালো পাওয়া যায়। আর স্বাদটা তো বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তা চলুন চটপট দেখে নিই কদবেল মাখা কিভাবে করব। 3টে কদবেল আমি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো একটু দেখে কিনতে হবে, একটু কালচে ধরনের যেগুলো সেগুলোই হয় পাকা। আর কদবেলটা একটু গন্ধ শুকলে মিষ্টি গন্ধ থাকবে, আর কানের কাছে নিয়ে নাড়লে একটু কিছু নড়ছে বোঝা যাবে। পাকা কদবেল দিয়ে এই কদবেল মাখা বলুন আচার বলুন ভালো হয়। এই যে আমি একটু বাড়ি মারছি আর ফেটে ফেটে যাচ্ছে, আর গোলা গোলাভাবে বেরিয়ে আসছে পুরোটা, তার মানে পুরোটাই ভালোভাবে পাকা কদবেল। 3টে কদবেলই আমি নিয়েছি। আর এই যে খোলার মধ্যে যেটুকু ছিল সেটুকু নিয়ে নিয়েছি। ফেলার কোনো ব্যাপারই নেই, কারণ এত সুস্বাদু হয় তৈরি জিনিসটা যে ফেলার কোনো জায়গা নেই। সব যতটুকু আছে সবটুকুই নিয়ে নেব। এবারে মাখার পালা। প্রথমে দেবো সর্ষের তেল। পার কদবেলে 1 চা চামচ করে সর্ষের তেল দিলেই যথেষ্ট। স্বাদ মতো লবণ, লবণটা দুরকম, বিট লবণ আর সাদা লবণ। বিট লবণের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। আর স্বাদ মতো চিনি, স্বাদ মতো ঝাল। আমি এখানে বাটা লঙ্কা দিচ্ছি, চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এরপরে এই যে আমি চামচে দিয়ে একটু টিপে টিপে মেখে নিচ্ছি, হাত দিয়েও মেখে নিলে হয়। আর এই মাখার সময় আঁশ জাতীয় যদি কিছু পাওয়া যায় সেটা বেছে দিলেই হবে। সঙ্গে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে ভালো হয়। তো আমি ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করলাম না, মানে হাতের কাছে ছিল না বলে। 2টো জিনিস আমি ব্যবহার করতে পারিনি। এক হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, আর একটা হচ্ছে ধনেপাতা কুচি। টক ঝাল মিষ্টি ভীষণ ভালো স্বাদ হয়, ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, প্রতিটা সিজনেই হয়ে থাকে। আর সামান্য একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রস ছাড়াও ভিনিগারও দেওয়া যেতে পারে, এতে করে বেশ কিছুদিন রাখাও যায় আর খেতে তো ভালোই লাগে। তবে বলে রাখি, বেশ কিছুদিন কিন্তু রাখা যাবে না, করতে করতেই উঠে যাবে অনেকটাই। আমি তো জিভে জল ধরে রাখতে পারছি না, এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নিই। আর যে দেখবে তারও ওই একই অবস্থাই হবে। মাখাটা আমার হয়ে গেছে, এবারে আমি বাটিতে পরিবেশন করে দিচ্ছি। আমি তো রেসিপিটা এইভাবে করলাম, আপনারা আর কী দেন এর মধ্যে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এই মাখাটা শুধু মুখে তো ভালোই লাগে, দুপুরবেলা যখন হাতে কোনো কাজ থাকে না বসে খেতে বেশ ভালোই লাগে। আর ভাতের শেষ পাতেতেও এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একবার লাইক দেবেন আশা রাখি। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নেবেন, আমার পরবর্তী ভিডিওর আপলোডের নোটিফিকেশানটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবারে যাই, টেস্ট করে দেখি কেমন হলো আমার রেসিপিটা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।